আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম কাজী নওরিন। আর পেশায় আমি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তার পাশাপাশি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে ঢাকা জজ কোর্টে আছি। আর শখ বলেন, সাধ্য বলেন, লেডি বাইকার হচ্ছে আমার একদম রক্তে রক্তে মেশা। দেশটাকে ঘুরে দেখা, পাশাপাশি বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশকে উপস্থাপন করা একদম শুরু থেকে আমার একটা ড্রিম ছিল। সেটাই আসলে ভিতরে লালন করে এগিয়ে যাচ্ছি সামনে। আমার আম্মা সবসময় একটা কথা বলতো, কথাটা হচ্ছে, মা তুমি যেভাবেই হোক তোমার পায়ের নিচের মাটিটা শক্ত রেখো। তুমি যদি তোমার পায়ের নিচের মাটিটা শক্ত না রাখো, তাহলে তুমি যার কাছেই যাও আজীবন তুমি বোঝার মতো থাকবা। এই কথাটা আমি রিয়েলাইজ করতে পারছি তখন, যখন আমার মা আজকে থেকে 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আমি তখন একটা জিনিসই আমার ভিতরে লালন করছি, সেটা হচ্ছে শুধু আমি না, আমার পাশাপাশি বাংলাদেশ বলেন কিংবা পৃথিবীতে বলেন, প্রত্যেকটা কোনায় কোনায় যতটা নারী আছে, যতটা মেয়ে আছে, এক কথা হচ্ছে নারীর সাথে সম্পৃক্ত যে কয়টা নারী আছে, প্রত্যেকটা মানুষের, মেয়ে মানুষের পায়ের নিচের মাটিটা অনেক শক্ত থাকা প্রয়োজন। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন জন্ম নিই, জন্ম নেওয়ার পর থেকেই কিন্তু আমাদের যোগ্যতা নিয়ে আজীবন প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে সেটা প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমি নারী, আমি পারি। আমার সাথে একসাথেই যদি আমার থেকে 1 বছরের বড় কিংবা থাকে না যে 5-7 দিনের ছোট বড় ভাই যেটাকে বলে, কিংবা ছোট ভাই, দেখবেন সেই ভাইটাকে কিন্তু ওইভাবে ডেভেলপ করা হয় যে না তুই ছেলে, তুই রাজা। আর আমাদেরকে কিন্তু সবসময় ডেভেলপ করা হয় যে মামুনি তুমি যেমনি পারো রাস্তা দিয়ে যখন যাবা, কেউ যখন তোমাকে ইফটিজিং করবে কথা বলবা না, চুপচাপ মাথাটা নিচু করে হেঁটে চলে যাবা। কিংবা যদি কেউ তোমাকে বাসের মধ্যে ওড়না ধরে টান দেয়, কথা বলবা না, মান সম্মান চলে যাবে। তুমি যেমনি হোক মাথা নিচু করে বাসায় চলে যাবা। কেন? মানুষ না আমরা? মানুষ কিনা ভাই? হইতে পারে, ঠিক আছে, আমরা যদি একটাবার বলি যে আমাদের ধর্মে লেখা আছে যে একটা পুরুষ মানুষের বা পাজরের একটা হাড় দিয়ে একটা নারীকে তৈরি করা হয়, হ্যাঁ এটা অবশ্যই মানি। কিন্তু মানুষ তো, মেয়ে মানুষ তো, তো আমাদের যে সম্মানটুকু আছে সেই সম্মানের জন্য যদি লড়াই করতে হয়, লড়াই করে লাগলে মারা যাব, কিন্তু এরপরেও সম্মানের সাথে মরব। তাই তো হওয়া উচিত প্রত্যেকটা নারীর জীবনে, তাই না? আজকের দিনের মতো আজকে থেকে প্রায় অনেক বছর আগে 1998 সালের দিকে এই উইমেন্স ডেটা এস্টাবলিশড হয়, ঠিক এরকম প্রতিবাদী কিছু মানুষের, কিছু মেয়ে মানুষের কণ্ঠে। আলটিমেটলি প্রত্যেকটা নারীর ভিতরে এখনও যত যাই বলেন, ধরেন অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমরা বের হয়ে গেলাম, চিন্তা করবে মাথার ভিতরে একটু কিন্তু ভয় থাকবে যে বাইরে অনেক পুরুষ মানুষ আছে, এখন তো দেশের অবস্থা ভালো না, সাবধানে বাসায় যেতে হবে, তাই না? প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এই ভয়টা আছে। একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে আপনার ভয় থাকবে, ওই ভয়টাকে জয় করার মতো সৎ সাহসটাও আপনার ভিতরে থাকতে হবে। আগে কয়েকটা দিবেন, মারবেন, মায়েরা এরপরে আপনি ডিগনিটি অর্জন করবেন, আপনার করতে হবে। আর সেই সাথে আজকে এত সুন্দর একটা আয়োজন, এই যে এত সুন্দর একটা পরিবেশে আমরা সবাই একত্রিত হইতে পারছি, এতগুলা লেডি বাইকার, দেখেন এখানেও কিন্তু আপনাদের যোগ্যতার একটা প্রমাণ দিতে হয়েছে যে হ্যাঁ আমি বাইক চালাতে পারি, তাই না? দেশ বিদেশ ঘুরতে পারি। তো আলটিমেটলি ইয়ামাহাকে অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের সবাইকে একসাথে, এই যে ছাদের নিচে একজন আরেকজনের সাথে বসে ইফতার শেয়ার করতে পারতেছি, মনের কথা বলতে পারতেছি, ভালোবাসা বিনিময় করতে পারতেছি, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের দেখতে পারতেছি। এটা আসলে অন্যরা আমি এখনো পর্যন্ত দেখি নাই, কোনো বাইকে, অন্য কোনো বাইকিং কোম্পানিরও দেখি নাই করতে। আমরা জানি না আপনারা দেখছেন কিনা, বাট ইয়ামাহার জন্য আসলে একটা বিগ ক্ল্যাপস। এটা আসলে ডিমান্ডিং, এটা মন থেকে বলা, এটা আসলে কোনো মানে একটা আছে না যে প্রমোশন মার্কেটিং, ব্যাপারটা এরকম না, মন থেকে বলতেছি। আর সেই সাথে এই যে এতগুলো লেডি বাইকার আয়োজন করছে, আমাদের লিনা আপু, আমাদের সনি, ওনাদের জন্য একটা বিগ ক্ল্যাপস। মানে এরা না থাকলে আমরা কই থাকতাম আল্লাহই জানে। সবসময় হয়তো বা বাসা দিয়ে বসে বসে চিন্তা করতাম যে আমার মতো আর কে কে আছে লেডি বাইকার, একসাথে যদি একসাথে নিজে দুইটা গল্প করতে পারতাম। সবচেয়ে বড় কথা, আপনাদেরকে একটা কথাই বলবো, এখন দেশের অবস্থা ভালো না, স্বাভাবিক না, দেশ এখন ক্লান্ত, অসুস্থ। আপনার প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন নিজস্ব সেফটি মেনটেন করে রাস্তায় চলার। আর একটা কথা মনে রাখবেন,
ওই যে একজনের ইফটিজিং করলো, একজন একটা কমেন্ট পাস করলো, আপনি মাথা নিচু করে চলে আসবেন না ভাই। এখন আর ওই আগের যুগ নাই। দেখবেন যে একটা শিকারীকেও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে শিকার করতে হয়, তা না হলে তার পেটে খাবার জোটে না। তো আপনিও চিন্তা করবেন যে আজকে আমি যদি অন্য কারোর শিকার হই, যদি আমি আজকে অন্য কারোর শিকার হই, আমার দেখা দেখি আরো 10টা মানুষ শিকার হবে। তো শিকার হইতে দেওয়া যাবে না। প্রচুর শক্তি নিয়ে, মনোবল নিয়ে রাস্তাঘাটে চলবেন, খুবই কনফিডেন্স নিয়ে রাস্তাঘাটে চলবেন, সেফটি মেনটেন করবেন, সিকিউরিটি মেনটেন করবেন। একটা কথা মনে রাখবেন যে যেহেতু জন্মের পরে বলতেছি যে আমি একজন যোদ্ধা, আমি আজীবনে একজন যোদ্ধা। থ্যাংক ইউ সো মাচ।